চোরে অর্থাৎ সাইফাই তাকে একসাথে দুইটি মোটরসাইকেল চুরি আমি ঠিক এই মুহূর্তে উল্লেখ করছি। মিজোরামের সাইফাই থেকে একটি আর রেন্তেকন থেকে একটি, একটি রয়্যাল এনফিল্ডের হান্টার আর অপরটি ইয়ামাহার R15। তো গত কয়েকদিন থেকে আমরা দেখছি মিজোরাম থেকে মোটরসাইকেল চুরি করে আসামের দিকে নিয়ে আসা হচ্ছে। ঠিক এ সময়ে এখানে মিজোরামের কয়েকজন নাগরিককে আমরা ঠিক এ সময় এখানে দেখতে পাচ্ছি। তারা এখানে রাজনগরে অবস্থিত একটি গ্রাহক সেবা পয়েন্ট, সেই গ্রাহক সেবা পয়েন্টের যেটা সিসিটিভি, আমরা সেই সিসিটিভির ফুটেজ আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। সেখান থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে এই রাস্তা ধরে বাগা শেরখান সড়ক হয়ে পৌঁছে কুলিশোড়া বাজার থেকে জামালপুরের ভিতর সাইডে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় তারা প্রবেশ করে। আর এখানে সেই বাগা বিদ্যার্থনপুর সড়কে ওঠার পর তারা বিদ্যার্থনপুর হয়ে যায়। তার মানে হচ্ছে এই সমস্ত যারা চোর তারা কিন্তু যেটা জাতীয় সড়ক সেটাকে অ্যাভয়েড করেছে, সেটাকে অ্যাভয়েড করে তারা কিন্তু এইভাবে ভিতরের যে সমস্ত সড়ক সেই সমস্ত সড়কগুলো তারা ধরে তারা এখানে পর্যন্ত পৌঁছায়। যার অর্থ হচ্ছে এরা কিন্তু অত্যন্ত চালাক, তারা এই সমস্ত রাস্তা সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে। তারা এই সমস্ত রাস্তা জানে। তার মানে এই সমস্ত চোর আমাদের এতৎ অঞ্চলের, তারা এতৎ অঞ্চলের যত সমস্ত রাস্তা রয়েছে সবগুলো রাস্তার সাথে তারা বিশেষভাবে পরিচিত। গত কয়েকদিন আগে আমার কাছে আরো একটি ছবি আসে, যে ছবিতে আমি দেখি সিসিটিভির ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে সে মিজু নয়, বাইরামের কোনো একজন মানুষ, সে মোটরসাইকেল চুরি করছে। তো এই সমস্ত যে সমস্ত এডিক্ট বা এভাবে যারা চোর যারা রয়েছে আমাদের এতৎ অঞ্চলের, তারা কিন্তু খুব সহজ পন্থায় বর্তমান সময়ে মিজোরাম থেকে মোটরসাইকেল চুরি করে আমাদের আসামের দিকে নিয়ে আসছে। ইতিমধ্যে সাইফাই পুলিশ গেটের যেটা সিসিটিভি ফুটেজ, সেখানে আমরা দেখি যে 4:50 তারা সাইফাই সে গেটটি ক্রস করে। আর বর্তমান সময়ে এখানকার যেটা সিসিটিভির ফুটেজ, সে ফুটেজে আমরা দেখি এই জায়গাটি তারা 5:20 এই জায়গাটি পার করে তারা বিদ্যার্থনপুরের দিকে যায়। তো আমাদের রিকোয়েস্ট থাকবে এই সমস্ত চোর যারা রয়েছেন তাদের থেকে সাবধান হওয়ার, সতর্ক হওয়ার। আমরা উল্লেখ করছি এখান থেকে চুরি করে গাড়িগুলো মিজোরাম হয়ে বাইরে মণিপুর বা মায়ানমারে পাচার করে দেওয়া হয়। আর সেই সমস্ত মোটরসাইকেল মিজোরাম থেকে চুরি করে নিয়ে এসে এই আমাদের কাচাড়ে হোক আর কাচাড় হয়ে জিরিবাম হয়ে আবার মণিপুরে পাচার করে দেওয়া হয়। তো ঠিক এ সময় এখানে সেই মিজোরামের সাইফাই এরি যারা বেশ কয়েকজন মানুষ এখানে পৌঁছেছেন, যদি সম্ভব হয় আমি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো কি মানে অরিজিনাল ঘটনা, বাংলা কথা বাংলা হইতে পারে তো? তো কিটা হয়েছে ঘটনাটা একটু করছেন তুমি সামনে? মানে কি হয়েছে ঘটনা, যেটা মোটরসাইকেলটা কিরকম কিটা হয়েছে চুরিটা? চোরে অর্থাৎ সাইফাই তাকে সকাল চুরি করতে হয়েছে সাইফাই থেকে, যেটা 4:55 সকাল পুলিশ গেটটা বাইরে হয়েছে। মানে আপনারা দেখছে রাতে মোটরসাইকেলটা রাখছে, এটা সাইফাই তো না, যেটা মোটরসাইকেল চুরি করছে এটা কি মোটরসাইকেল? হান্টার না R15? R15 V4। আচ্ছা, আর হান্টার যোগু রেংতেকন স্কলারশিপ থাকে, রেংতেকন স্কলারশিপ থেকে হান্টারটা চুরি করিয়া আরিয়া তারা আনিয়া সাইফাই তাকি আয়া আরো সাইফাই দিকে R15 গো চোর করিয়া দুগু লয়া বাগিছে। তো একজন মানুষ সে কিন্তু কারোর কাছে তাকে ড্রিম একটি মোটরসাইকেল, যারা আর কারোর কাছে তাকে নিড, কারোর প্রয়োজন, সে কিন্তু সারা জীবনের তার যেটা কষ্টে অর্জিত সম্পদ সেটা জোগাড় করে, কেউ ইনস্টলমেন্টে ক্রয় করে, কেউ ক্যাশে ক্রয় করে। তো বর্তমান সময়ে এভাবেরই দুইজন আমি উল্লেখ করছি, যিনি সেই মোটরসাইকেলের মালিক, এই হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন না, তিনি কিন্তু মিজোরামের বাসিন্দা, মিজো নাগরিক। তো আপনার মোটরসাইকেল নাঙ্গল মোটরসাইকেল ইকান কি জাত আসলো? motor ka engang motor nge R15 V4 मैट ब्लैक। तो कितना दिन पुराना? হান্টার মোটরসাইকেল কা মালিক নাই আয়া? তো সে হচ্ছে সেই যেটা R15 মোটরসাইকেল, সেই R15 এর মালিক। ইতিমধ্যে আমরা আমাদের সহিত সে বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না। তো আমি উল্লেখ করতে চাইছি বর্তমান সময়ে এই যে সমস্ত চুরির ঘটনা আমাদের অঞ্চলে সংঘটিত হচ্ছে, সেই সমস্ত চুরির ঘটনার পিছনে কিন্তু মাদকের সংযোগ রয়েছে। যারা মাদকাসক্ত, যারা অভ্যস্ত এডিক্ট, সেই সমস্ত এডিক্টরা তাদের এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করে।
আমরা অতীতে বারবার আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত মাদকাসক্ত বা মাদকের বিরুদ্ধে ভিডিও করে আসি। আমার রিসেন্ট করা একটি ভিডিওতে এক মন্তব্যে গেলে আপনারা দেখতে পাবেন কোন একজন আমাকে সতর্ক করে বলছে, কমেন্ট করছে আমার ভিডিওতে এসে যে এভাবে ভিডিও যাতে আমি না বানাই। আমি উল্লেখ করছি এই সমস্ত যে সমস্ত মাদক ব্যবসায়ীরা রয়েছেন সেই সমস্ত মাদক ব্যবসা এবং মাদক যারা অভ্যস্ত তারা কিন্তু এই সমস্ত ঘটনা সংগঠিত করে। আর একজনের কষ্টে অর্জিত সম্পদ, সারা জীবনের কষ্টে অর্জিত যে সম্পদ, একটি মোটরসাইকেল, একটি ড্রিম, সেটা চুরি করে নিয়ে যায়। আরো অনেক কিছু হয়। তো আপনার এলাকাতে এভাবে চুরির ঘটনা বর্তমান সময়ে দেখবেন অতীতের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে। তো সেটাকে সম্পূর্ণ নির্মূল করতে হলে আপনাকে আমাকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অসামাজিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলোর বিরুদ্ধে। তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ।